এবাদতের ক্ষেত্রেও দুটি শর্ত রয়েছে। যদি সেই দুটি শর্ত পূর্ণ করে মানুষ এবাদত করে তাহলে সে এবাদত আল্লাহর নিকটে কবুল হবে, অন্যথায় সে এবাদত আল্লাহর নিকটে কবুল হবে না। এবাদত কবুল হবে তার শর্ত রয়েছে দুইটি। শর্ত মানে বাহিরের জিনিস, আর রুকুন মানে ভিতরের জিনিস। শর্ত পূরণ না হলে যেই জিনিস আপনি করতে চাচ্ছেন সেটা হবে না। যেমন আপনি এক লোকের কাছে একটা জিনিস আনতে গেছেন, তখন লোকটি বলছে যে আপনাকে আমি এটা দিব, তবে শর্ত হচ্ছে এই, যদি আপনি শর্ত মানেন তাহলে দিব, যদি শর্ত না মানেন তাহলে দিব না। বোঝা যাচ্ছে যে শর্ত পূর্ণ করলে আপনি পাবেন, আর যদি শর্ত পূর্ণ না করতে পারেন তাহলে জিনিসটি পাবেন না। এবাদতের ক্ষেত্রেও দুটি শর্ত রয়েছে। যদি সেই দুটি শর্ত পূর্ণ করে মানুষ এবাদত করে তাহলে সে এবাদত আল্লাহর নিকটে কবুল হবে, অন্যথায় সে এবাদত আল্লাহর নিকটে কবুল হবে না। এবাদত কবুলের দুইটি শর্ত। তার এক নম্বর শর্ত হচ্ছে ইখলাস, খালেস অন্তরে ইবাদত করতে হবে। একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত হতে হবে। খালেস অন্তরে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত না করলে সে ইবাদত কবুল হবে না। এ মর্মে আল্লাহ তাআলা আদেশ করেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে আদেশ করা হয়েছিল যে তারা আল্লাহর জন্য দ্বীনকে খালেস করে ইবাদত করবে, একমুখী হয়ে একনিষ্ঠভাবে দ্বীনকে খালেস করে তার জন্য ইবাদত করবে। সম্মানিত দ্বীনী ভাই বোন, অত্র আয়াতে বোঝা যায় যে ইবাদত হতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খালেস অন্তরে। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, আলা লিল্লাহিদ দীনুল খালিস। সাবধান, মনে রেখো, দ্বীন ইবাদত একেবারে একনিষ্ঠ হবে আল্লাহ তাআলার জন্য। জুমার 3 নম্বর আয়াত। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, কুল্লিল্লাহ আবুদু মুখলিসান লাহু দীনি। হে নবী, আপনি বলুন, আমি আমার দ্বীনকে একমাত্র আল্লাহ তাআলার জন্য খালেস করে ইবাদত করছি। ইবাদতকে একমাত্র আল্লাহ তাআলার জন্য খালেস ভাবে করছি। সম্মানিত দ্বীনী মুসলিম ভাই বোন, একাধিক আয়াত দ্বারা প্রমাণিত হয় যে ইবাদত খালেস অন্তরে হতে হবে। সম্মানিত দ্বীনী মুসলিম ভাই বোন, ইবাদত কবুলের দ্বিতীয় শর্ত হচ্ছে ইবাদত হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকূলে, তার কথা, কর্ম ও অনুমোদন অনুযায়ী। মানুষ যদি স্বেচ্ছায় ইবাদত করে, তাতে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কর্ম, অনুমোদন না থাকে তাহলে তা কবুল হবে না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। কেউ যদি আমার এই শরীয়তে নতুন কিছু ঘটায় যা আমার শরীয়তের অন্তর্ভুক্ত নয়, তাহলে তা পরিত্যাজ্য, সেই ইবাদত কবুল হবে না। বাইহাকির এক বর্ণনায় এসেছে, মানুষের ইবাদত অতদিন পর্যন্ত কবুল হবে না যতদিন পর্যন্ত তার ইবাদত বিদআত মুক্ত না হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্রে বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি কোনো আমল করে, ইবাদত করে, তাতে যদি আমার কোনো নির্দেশনা না থাকে তাহলে তা পরিত্যাজ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্রে বলেন,
কুল্লু মুহদাসাতিন বিদআ ও কুল্লু বিদআতিন জলালা ও ফি রিওয়ায়াতিন কুল্লু জলালাতিন ফিন্নার। ইবাদতের নামে প্রত্যেক বেদাতি হচ্ছে ভ্রান্ত, যে ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে প্রমাণিত নয়। আর যেটাই ভ্রান্ত তারই পরিণাম হচ্ছে জাহান্নাম। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা অত্র হাদিসে বুঝতে পারছি, যদি ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুকূলে না হয় তাহলে তা তো কবুল হবেই না, বরং ফলাফল হবে জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আওয়া মুহদাসান লা ইউকবালু আনহু আদল ওয়া সারফ। কেউ যদি বিদাতকে আশ্রয় দেয় তাহলে তার ফরজ ইবাদত, নফল ইবাদত কবুল করা হবে না। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আমরা কয়েকটি আয়াত এবং কয়েকটি হাদিস পেশ করে বলতে চাচ্ছি যে ইবাদত কবুল হবে দুইটি শর্তে। যখন ইবাদত শিরক মুক্ত অবস্থায় খালেস অন্তরে হবে তখন কবুল হবে, আর যখন ইবাদত বিদাত মুক্ত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী হবে তখন কবুল হবে, তাছাড়া কবুল হবে না। পৃথিবীর প্রত্যেকটা মুসলিম পুরুষ নারীকে জেনে রাখা উচিত যে এই দুইটা শর্ত ছাড়া ইবাদত কবুলের কোনো প্রশ্নই আসে না। ইবাদত কম হোক তাতে আসে যায় না, কিন্তু ইবাদত খালেস অন্তরে হতে হবে এবং বিদাত মুক্ত হতে হবে, তাহলে ইবাদত কবুল হবে। আমরা বিষয় দুইটি আরেকটি অন্য আয়াত থেকে একসাথে পেশ করতে পারি। আল্লাহ তাআলা সূরা কাহাফে বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, নিশ্চয় আমি তোমাদের মতো মানুষ। ইউহা ইলাইয়া, আমার নিকটে ওহী করা হয়। আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, যে তোমাদের মাবুদ একজন মাবুদ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাতের আশা পোষণ করে, ফালিয়ামাল আমালান সলেহ, সেজন্য সলেহ সৎ আমল করে। মানুষের আমল সলেহ সৎ ওই সময় হবে যখন আমল হবে বিদাত মুক্ত। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর মানুষ তার ইবাদতে কারো সাথে বিন্দুমাত্র শরীক করবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র আয়াতে দুইটি কথা স্পষ্ট হয়। তার একটি হচ্ছে মানুষের আমল হবে সৎ আমল, যখন আমল হবে বিদাত মুক্ত তখনই আমল হবে সৎ, আর সেটাই শর্ত। আর যখন আমল হবে শিরক মুক্ত তখনই আমল হবে সৎ আমল, যা আল্লাহ তাআলা কবুল করবেন। তাহলে অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে মানুষ ইবাদত করুক, তবে দুইটি শর্ত বহাল রেখে, এক বিদাত মুক্ত, এক শিরক মুক্ত। যার কারণে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো আর রাসূলের আনুগত্য করো, আর তোমরা তোমাদের আমলকে বাতিল করো না। অত্র আয়াতে আল্লাহ তাআলা রাসূলের আনুগত্য বলতে বিদাত মুক্ত ইবাদত করার জন্য বলেছেন, আর আল্লাহ তাআলার আনুগত্য বলতে শিরক মুক্ত ইবাদত করার জন্য বলেছেন। শেষে বলেছেন, মানুষ যদি শিরক যুক্ত বিদাত যুক্ত ইবাদত করে তাহলে তা বাতিল হবে, কবুল হবে না, পরিশ্রম বৃথা যাবে, ফলাফল হবে ভয়াবহ।
সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে ইবাদতের জন্য এই দুইটি শর্ত পূর্ণ বহাল রেখে ইবাদত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ আমাদেরকে এই দুইটি শর্ত বহাল রেখে ইবাদত করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম।